জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। তবে কোন ইউনিটে কত মেধাক্রম থেকে ফার্স্ট মেরিট লাস্ট সাবজেক্ট পেয়েছে এবং তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের মাইগ্রেশনে কিভাবে সাবজেক্ট পরিবর্তন হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালিসিস করব আজকের প্রতিবেদন। প্রথমত আসি, কোন ইউনিটে কত মেধাক্রম থেকে সাবজেক্ট পেয়েছে। প্রথমত এ ইউনিটে ১ থেকে শুরু হয়ে ১২০৩ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মেরিটে। যারা ১২০৩ এর মধ্যে যারা রয়েছে তারা এ ইউনিট থেকে সাবজেক্ট পেয়েছে। বি ইউনিট বি ইউনিটে ৩টি শাখা রয়েছে, যেখানে বিজনেস থেকে ফার্স্ট মেরিটে সাবজেক্ট পেয়েছে লাস্ট ৮১ থেকে, এবং হিউম্যানিটিস মানবিক থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মেরিটে ৫৪৬ থেকে। ৫৪৬ অবধি সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মেরিটে। এবং সায়েন্স শিক্ষার্থীরা যারা ১৩৯-এর মধ্যে যারা রয়েছিল তাদেরকে ফার্স্ট মেরিটে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এই ৩টি শাখা ভিত্তিক বি ইউনিটের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন সি ইউনিট, এই ইউনিটেও শাখা ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা করা হয়েছে, যেখানে ফার্স্ট মেরিটে বিজনেস স্টাডিজ যারা রয়েছে বাণিজ্য শাখা তাদেরকে ফার্স্ট মেরিটে যারা ৬৬৭ মেরিট পজিশনের অবধি যারা রয়েছিল তাদেরকে ফার্স্ট মেরিটে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন হিউম্যানিটিস হিউম্যানিটিস শিক্ষার্থীরা যারা ১৯ মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছিল তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন সায়েন্স শিক্ষার্থীরা যারা বিজ্ঞান শাখা থেকে সি ইউনিটে রয়েছে, তোমরা যারা ৬৫ মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছে তাদেরকে সি ইউনিটে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন ডি ইউনিট ডি ইউনিটে শাখা ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে বিজনেস স্টাডিজ অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যারা রয়েছে তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ৬১ পর্যন্ত যারা রয়েছে তাদেরকে ফার্স্ট মেরিটে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন মানবিক শাখা যারা হিউম্যানিটিস যারা রয়েছে তোমরা যারা ৪৯৯ মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছিল তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন সায়েন্স শিক্ষার্থীরা তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ১৬১ মেরিট পজিশনের মধ্যে যারা রয়েছিল তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এখন আসি তোমাদের মাইগ্রেশনে কিভাবে সাবজেক্ট পরিবর্তন হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের সাবজেক্টটা পরিবর্তন হবে উপর থেকে। যেমন তুমি যদি সাবজেক্ট চয়েসটা দিয়ে থাকো, যে তোমার ডি ইউনিটে তোমাদের একটি এক্সাম্পল দেখাই, যে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো ডি ইউনিটে অর্থনীতি দিয়েছো, লোক প্রশাসন দিয়েছো, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, তারপরে সাংবাদিকতা, তারপরে সমাজবিজ্ঞান, এভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো। তবে তোমাদের মাইগ্রেশনটা কিভাবে পরিবর্তন হবে, তুমি যদি সাবজেক্ট চয়েসের যদি এখানে দেখো, এই যে এখানে রয়েছে, যেমন উপরে রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্স রয়েছে, তারপর রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রয়েছে অ্যানথ্রোপোলজি, তারপর রয়েছে আবার তোমাদের সাংবাদিকতা, আহ, এরকম রয়েছে। তো এভাবে তোমাদের যদি সাবজেক্ট যত তোমাদের যদি নিচ থেকে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো সাবজেক্ট চয়েসের নিচ থেকে যদি তুমি সাবজেক্ট পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু উপরে লেভেলে আস্তে আস্তে তোমাকে সাবজেক্ট পাবে। তুমি যদি এখন ইকোনমিক্স সাবজেক্ট তুমি ফার্স্ট পজিশনে দিয়েছো, এখন তোমার ইকোনমিক্স সাবজেক্ট পড়ার ইচ্ছে, প্রায়োরিটি দাও তুমি ইকোনমিক্স সাবজেক্ট। এখন তুমি সাবজেক্ট পেয়েছো, দেন তুমি সাবজেক্ট পেয়েছো ধরো সাংবাদিকতা, অথবা তুমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পেয়েছো। এখন তুমি ইকোনমিক্স সাবজেক্টটি কিভাবে পাবে? এখন তোমাকে মাইগ্রেশনটা অন করে রাখতে হবে, আস্তে আস্তে সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, এভাবে করতে করতে তোমাকে কিন্তু মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়ে তোমাকে কিন্তু ইকোনমিক্সে যাবে। তোমাকে মাইগ্রেশনটা অন করে রাখতে হবে। এখন মাইগ্রেশন অন করবে কিভাবে? মাইগ্রেশন অন করার জন্য কোনো প্রসেস নেই, মাইগ্রেশন অটোমেটিক অন থাকবে। সেটা তোমাদের লগ ইন করে দেখতে পারবে তোমার অন আছে। এখন যারা বন্ধ করবে, এখন তোমার একটি ভালো একটি সাবজেক্ট পেয়ে গেছো, দেন তোমাকে যদি বলি তুমি ডি ইউনিট থেকে, এক্সাম্পল ডি ইউনিট থেকে তুমি ইকোনমিক্স সাবজেক্টে তোমার ইচ্ছে, এখন তুমি ইকোনমিক্স সাবজেক্টটি পেয়ে গেছো। ইকোনমিক্স সাবজেক্টে তুমি পেয়ে গেছো, এখন তোমাকে আর তোমাকে সাব মাইগ্রেশন বন্ধ করতে হবে। মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাকে কিন্তু লগ ইন করার পরে মাইগ্রেশন বন্ধ করতে হবে। এখানে তোমাদের জন্য আরেকটি কথা হচ্ছে, তুমি যদি ফার্স্ট পজিশনের সাবজেক্টটি পেয়েছো, ধরো তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো ইকোনমিক্স ফার্স্ট পজিশনে রেখেছিলে, এখন তুমি ফার্স্ট পজিশন যে সাবজেক্টে রয়েছে ইকোনমিক্স সাবজেক্টটি পেয়েছো।
এখন তোমাকে কিন্তু এই সাবজেক্ট আর পরিবর্তন হবে না মাইগ্রেশনে। তুমি সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করো বা চালু করো, তোমাকে আর মাইগ্রেশনে তোমার সাবজেক্ট আর পরিবর্তন হবে না। যতক্ষণ না তোমাদের নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ ফার্স্ট পজিশন বা ফার্স্ট যে সাবজেক্টে দিয়েছো ওই পর্যন্ত যতক্ষণ না না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে। এখন আসি তোমাদের মেরিট পজিশনে যে কার কোন সাবজেক্ট পরিবর্তন হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে অ্যানালাইসিস করেছি। এর আগে তোমরা অবশ্যই দেখতে পারো যে তোমাদের কে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত।